আর রাত পোহালেই সপ্তম দফার ভোট গ্রহণ এবং তার আগে ডিসিআরসি কেন্দ্রগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তুঙ্গে প্রস্তুতির নজরে রয়েছে বেশ কয়েকটি কেন্দ্র, 9টি কেন্দ্রে আগামীকাল ভোট গ্রহণ হতে চলেছে। তার মধ্যে নজরে থাকছে বারাসত, বসিরহাট, জয়নগর, দমদম, ফোকাসে মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আমাদের সঙ্গে রয়েছেন বিক্রম এবং আমাদের অপর প্রতিনিধি প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে। বিক্রমের কাছে যাই। বিক্রম, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানে ঠিক কি ব্যস্ততার ছবি ধরা পড়ছে? দেখো, রাত পোহালেই লোকসভা নির্বাচনের সপ্তম দফা বা শেষ দফার ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামীকাল সকাল 7টা থেকে এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং তার আগে আমরা এই মুহূর্তে উত্তর কলকাতার ডিসিআরসি অফিস যেখানে খোলা হয়েছে, অর্থাৎ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে এসে পৌঁছেছে। তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে কার্যত চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে এবং যারা ভোট কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই ভোটের সামগ্রী নিয়ে তাদের নির্দিষ্ট যে গন্তব্য, অর্থাৎ যে তাদের নির্দিষ্ট বুথ, সেখানে তারা রওনা হতে কিন্তু শুরু করে দিয়েছেন। একই ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকেও যে ট্যাগ টিমগুলো রয়েছে সেই ট্যাগ টিমগুলোও কিন্তু ইতিমধ্যেই নির্দিষ্ট এলাকাগুলোতে রওনা হতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই 6 দফার নির্বাচনের যে ভোটের প্রক্রিয়া, তার ভোট গ্রহণের প্রক্রিয়া তা শেষ হয়েছে। আর মাত্র 1 দফা ভোট গ্রহণ প্রক্রিয়া বাকি রয়েছে, অর্থাৎ সপ্তম দফা। সেক্ষেত্রে এই নির্দিষ্টভাবে লোকসভা কেন্দ্রে যেটা আমরা জানতে পারছি যে পর্যাপ্ত সংখ্যায় নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। প্রত্যেকটি বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর বলয় থাকছে এমনটাই জানানো হচ্ছে এবং তার পাশাপাশি কুইক রেসপন্স টিমের ওপরেও কিন্তু বাড়তি নজর দেওয়া হচ্ছে। যেটা আমরা জানতে পারছি যে উত্তর কলকাতা যেহেতু প্রচুর অলিগলি রয়েছে, সেই অলিগলিতে যাতে রিচ করতে পারে ফোর্স বা যে কুইআরটিগুলো রয়েছে তার জন্য নির্দিষ্টভাবে ব্যবস্থা রাখা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। আপাততভাবে যেটা প্রশাসনের কাছে এই মুহূর্তে সবথেকে বড় বিষয় তা হলো যে আগামীকালের ভোট প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে মিটে যায়, যাতে সুষ্ঠুভাবে মেটে, সেই দিকে কিন্তু খেয়াল রাখা হচ্ছে এবং আগামীকাল এই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হলে আপাততভাবে 4 জুনের জন্য অপেক্ষা করতে হবে এবং সেখানে কিন্তু বোঝা যাবে যে কেন্দ্রীয় সরকার আখিরে কে করছে বা কারা করছে। তার সঙ্গে সঙ্গে এ রাজ্যেও বা কোন রাজনৈতিক দল কতগুলি আসন পাচ্ছে সেদিকেও কিন্তু প্রত্যেকের নজর থাকবে 4 জুনের জন্য। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর প্রতিনিধি প্রবীর রয়েছে আমাদের সঙ্গে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে। প্রবীর, আরও একটি ডিসিআর কেন্দ্র গীতাঞ্জলি স্টেডিয়ামও, সেখানে প্রস্তুতি কিরকম দেখছো? কারণ রাত পোহালেই ভোট। দেখো, রাজ্যের যে 42টি আসন, সেই 42টি আসনের মধ্যে 33টি আসনে ইতিমধ্যেই ভোট হয়ে গেছে। আগামীকাল সপ্তম এবং শেষ দফা নির্বাচন সারা দেশের সঙ্গে এ রাজ্যে সপ্তম 7টে ফেজে নির্বাচন হচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে 9টা সিটে ইলেকশন হচ্ছে আগামীকাল। কলকাতা দক্ষিণ কিন্তু রয়েছে তার মধ্যে এবং কলকাতা দক্ষিণের যে ডিসিআরসিগুলো করা হয়েছে, অর্থাৎ কলকাতা দক্ষিণের জন্য যে 7টি বিধানসভা রয়েছে, 7টি বিধানসভার ক্ষেত্রে 7টি ডিসিআরসি সেন্টার করা হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কসবা গীতাঞ্জলি স্টেডিয়াম। এটা হচ্ছে কসবা বিধানসভার জন্য এবং এর পাশাপাশি বেহালা পূর্বর জন্য ব্রতচারী আশ্রম, বেহালা পশ্চিমের জন্য বিবেকানন্দ কলেজ, কলকাতা পোর্টের জন্য সেন্ট থমাস, ভবানীপুরের জন্য সাকুয়াত মেমোরিয়াল, রাসবেরি বিধানসভার জন্য বালিগঞ্জ গভর্নমেন্ট এবং বালিগঞ্জ বিধানসভার জন্য হচ্ছে আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। সেক্ষেত্রে দাঁড়িয়ে 7টি দক্ষিণ কলকাতা 7টি বিধানসভার জন্য 7টি ডিসিআরসি সেন্টার করা হয়েছে এবং আমি কসবা কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছি গীতাঞ্জলি স্টেডিয়ামে। তুমি ছবিটা দেখতে পাচ্ছ যে ভোট কর্মী যারা ভোট গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করছেন, যারা ভোট গ্রহণ করতে সাহায্য করবে কমিশনকে, যারা ভোট কর্মী রয়েছেন তারা ইতিমধ্যে কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়ামে তারা সকাল থেকে ভিড় জমিয়েছেন। তাদের যা কর্তব্য, তাদের যা ডিউটি সেটা বুঝে নেওয়ার জন্য ভোটের স্লিপ থেকে শুরু করে তারা কোথায় কোথায় ডিউটি পড়বে, ইভিএম দেখে নেওয়া থেকে শুরু করে সমস্ত কাজ একটি ভোটকে সম্পূর্ণ করতে যা যা প্রক্রিয়ার প্রয়োজন হয় এবং সেগুলো ভোট কর্মীরা করে থাকেন। সেই ভোট কর্মীরা এই মুহূর্তে গীতাঞ্জলি স্টেডিয়ামে তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকেই তারা ভিড় জমিয়েছেন তাদের দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এবং সপ্তম দফা নির্বাচনে যাতে কোথাও কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনে কিন্তু যথেষ্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থেকে রাজ্য প্রশাসনকে ঠিকঠাকভাবে কাজে লাগানো এবং ভোট কর্মীরা যাতে তাদের নিজেদের গন্তব্যস্থলে ঠিকঠাক পৌঁছাতে পারেন তার সমস্ত ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশন করেছে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা দক্ষিণে দেখা যাচ্ছে যেমন অন্যান্য এই কলকাতা দক্ষিণ বাইরে 8টি যে আরও কেন্দ্র রয়েছে সেখানকার মতো চিত্রটা এক, যে ভোট কর্মীরা তারা তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। রাত পোহালেই ভোট এবং সপ্তম শেষ দফা নির্বাচন এ রাজ্যে 42টি আসনের। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও যাতে কোনো সমস্যা না হয় তার জন্য যেমন নির্বাচন কমিশন সচেষ্ট এবং পাশাপাশি দাঁড়িয়ে
সকাল থেকে সমস্ত ডিসিআরসি সেন্টারগুলো অর্থাৎ 7টি যে বিধানসভা রয়েছে দক্ষিণ কলকাতার অন্তর্গত সেই সমস্ত জায়গায় কিন্তু একই ছবি উঠে আসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।